গর্ভাবস্থায় অনেকেরই মনেই কনফিউশন থাকে যে কোন পজিশনে সম্পর্ক করা উচিত আর কোনগুলোতে করা উচিত নয়। আর কোন কোন মেডিকেল কন্ডিশনে সম্পর্ক করা একদম উচিত নয় পড়বে সেসব নিয়েও আজ কথা বলবো। আমার নাম একতা আর আপনারা দেখছেন মেন্স ওয়েলনেস বাংলা। চলুন শুরু করা যাক। যদি কোনো হাই রিস্ক প্রেগন্যান্সি না থাকে বা বিশেষ কোনো সমস্যা না থাকে তাহলে কোনো সমস্যা নেই, সহজেই করতে পারেন। প্রথম সেফ পজিশন হলো সাইড ওয়াইজ। 2 চামচের মতো পাচ্ছেন, সামনে ফিমেল আর পেছনে মেল থাকবে। এই পজিশনে ফিমেলের পেটের ওপর কোনো চাপ পড়ে না, তার মাথা ঘুরবে না, আরামে করতে পারবে। সে নিজের আরাম অনুযায়ী স্পিড আর ফোর্স নিয়ন্ত্রণ করতে পারে। পুরো কন্ট্রোল তার হাতে। The third position, modified doggy style. বালিশ সামনে দিয়ে বা কনুয়ের উপর ভর দিলে পেটের উপর চাপ অনেক কমে যায়। বেশি সময় পিঠের ওপর শুয়ে করবেন না, এতে বড় শিরার ওপর চাপ পড়ে মাথা ঘুরতে পারে। বেশি সময় পিঠের ওপর শুয়ে করবেন না, এতে বড় শিরার ওপর চাপ পড়ে মাথা ঘুরতে পারে। যদি স্পটিং, পানি লিকেজ, প্লাসেন্টা প্রিভিয়া বা আগে প্রিমেচিওর ডেলিভারির ইতিহাস থাকে তাহলে একদম করবেন না। ডাক্তারের পরামর্শ ছাড়া একদমই রিস্ক নেবেন না। হাই রিস্ক না থাকলে করতে পারেন। এতে হালকা ব্যায়াম হয়, মেজাজ ভালো থাকে, শরীর রিল্যাক্স হয় আর আবেগীয় বন্ধনও তৈরি হয়। গর্ভাবস্থায় হরমোনের পরিবর্তনে প্রাকৃতিক লুপ কমে যেতে পারে, তাই ওয়াটার বেসড লুপ ব্যবহার করবেন। স্বাস্থ্যই সবচেয়ে বড় কথা। কোনো সমস্যা থাকলে একদম করবেন না। দেখার জন্য ধন্যবাদ। গুড বাই।